আমার ভাইজানের আল্লাহ নবী সাহাবা বাড়িতে চলে গেলেন। মাগরিবের নামাজ হয়ে গেল, ঈশা নামাজে দাঁড়িয়ে গেলে বনে তিনটে আশা নিয়ে আল্লাহ নবীর দরবারে এসেছিলেন। আল্লাহ নবীকে জানাবে আমার বাড়িতে রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, বাড়িতে আমার জঙ্গলের বাগে বড় ভদ্র বাঘ মাঝে আমার বাড়িতে এসে হামলা করে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি একটু দোয়া করে দেন বাঘ যেন না আসে। 2 নম্বর প্রশ্ন ছিল, 2 নম্বরের আশা ছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি বড় অসহায় গরীব, আমার ব্যবসা বাণিজ্য আয় রোজগারের জন্য আপনি বরকত দিয়ে দোয়া করো। 3 নম্বর আশা ছিল, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আমার 2খানা কন্যা সন্তান রয়েছে, 2টি কন্যা সন্তান রয়েছে, তারা বিবাহের উপযোগী হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি একটু পাত্র যাতে হয়ে যায়, বিবাহের ব্যবস্থা হয়ে যায়, আপনি তাদের জন্য দোয়া করবে। কোন কথা আল্লাহ নবীকে বলার সুযোগ হয় না, কোন কথা বলার সুযোগ হয় না। ঈশা নামাজ পড়ছে, হঠাৎ দেখছে সামনে বাঘ, নামাজে আছে, সালাম ফিরিয়ে দেখছে বাঘ বসে আছে। কি হবে? আবার নিয়ত করলেন এদিক ওদিক, আর নড়ন চড়ন কোন নড়ন। আর আমাদের নামাজ, সাহাবাদের নামাজ তো অনেক আসমান জমিন ফেরা না। সাহাবা হুজুর নামাজে নিয়ত করে নিলেন, আবার তাহারি মারবেন। আল্লাহর নবী ওখান থেকে ঘোষণা দিয়ে দিলেন, সাবধান করে দিলেন। আল্লাহ নবী দয়া নবী রহমতের নবী মায়া নবী আমার জানিয়ে দিলেন, তোমাকে জানিয়ে দিলাম, আল্লাহ নবী জানিয়ে দিলাম, আমার সাহাবা উকাইসের উপরে আক্রমণ করো না। তোমার খোদা জ্বালা যদি লাগে, খোদা যদি তোমার পায়, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আমার সাহাবা উকাইস যখন আল্লাহ পাকে কুদরতি কদমে সিজদায় চলে যাবে, কুদরতি কদমে সিজদায় চলে যাবে, এই সময় পিছনে যে আমার সাহাবা পায়ের তালুটা চিড়ে তুমি জঙ্গলের ভিতরে চলে যাবে। আল্লাহ পাক তোমার যতদিন হায়াত দিয়ে দেবে, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, ততদিন তোমার খোদা জ্বালা হবে না। আরেকটু জোরে বলেন, আরো জোরে বলেন। আল্লাহ নবী সাহাবা সিজদায় চলে গেলেন। কিতাবের ভিতরে এসেছে, হাদিস পাকের ভিতরে এসেছে, আল্লাহ নবী সাহাবা চলে গেলেন। তিনি যখন সিজদায় চলে গেলেন, পাক পিছন দিক থেকে এসে আল্লাহ নবী সাহাবার পায়ের তালুটা চিড়ে চলে গেলেন। আল্লাহ নবী সাহাবা চিন্তা করতে লাগলেন, সালাম ফিরিয়ে দেখলেন বাঘ নাই, সকাল হয়ে গেছে। আল্লাহ নবী সংবাদ দিয়ে দিলে, সাহাবাদেরকে পাঠিয়ে দিলে, এ আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, যাও আমার উকাইসকে আমি রাসূলুল্লাহ দরবারে আসার জন্য সংবাদ দাও। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। উকাইসকে আমার দরবারে আসার জন্য দুইজন সাহাবা বেরিয়ে গেলেন, উটের উপরে সওয়ার হয়ে চলে গেলেন, সংবাদ দিয়ে দিলেন, ভাই উকাইস, আল্লাহর নবী আল্লাহর হাবিব আপনাকে ডেকেছে, মদিনা মসজিদে নববী শরীফে আপনাকে ডেকেছে। উকাইস রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ পাকের শুকরগুজার ফৌরান চলে আসে আল্লাহর নবীর দরবারে। কি জন্য ডেকেছেন? আল্লাহ নবী দরবারে চলে গেলেন। আল্লাহ নবী নূর নবী রহমতের নবী আওয়াজ জানিয়েছিলেন, এ বাবা উকাইস, আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ দরবারে তুমি গত দিনে এসেছিলে আমার কাছে 3টি বিষয় নিয়ে। আল্লাহ পাক
তোমার মনে প্রশ্নগুলোকে আমি রাসূলুল্লাহকে জানিয়ে দিয়েছে। আরেকবার জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললে বাবা আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম তোমার বাড়িতে বাগান আসবে না। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ডেকেছি। তোমার দুইখানা কন্যা সন্তান রয়েছে, কোনটা পরিষ্কার কোনটা কালো, কোনটা লম্বা কোনটা বেটে, কার শরীরটা কেমন আল্লাহ পাক আমাকেও জানিয়ে দিয়েছে। জোরে বলো। আজকে আমরা এখানে বসে আছি নবীর মহব্বতে, এই ঠান্ডাকে, কঠিন ঠান্ডাকে উপেক্ষা করে আপনারা বসে আছেন চটের উপরে। এই কঠিন ঠান্ডায় লেপ কাঁথা কম্বল সব ছেড়ে দিয়ে কার মহব্বতে বসে আছেন? একমাত্র নবীর মহব্বতে, নবীকে ভালোবাসার জন্য, যাতে আমার আল্লাহ আমার উপরে রাজি খুশি হয়ে যায়। এই তো নাকি রাসূল বলছে কেন এই ছবিটা, এই যে বসে আছি, এই এখানকার এই পিকচারটা আল্লাহর রাসূল দেখতে পায় না? পায় না? হ্যাঁ, পায় না? পায়? পারে না? পারে না? পারে। এটা আমাদের আকীদা, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। কথা বুঝলেন? এক শ্রেণীর মানুষ আছে তারা এগুলো বিশ্বাস করে না, বিশ্বাস করে। তারা বলে নবী মাটি, নবী নূরের না, নবী মৃত, নাউজুবিল্লাহি। বলে না? বলে নবী শুনতে পায় না। আরে নবী তো অনেক দূর, মুর্দারা কবরে শুনতে পাচ্ছে। এখানে শুয়ে শুয়ে আপনার এলাকায় এই আওয়াজ যত দূর যাচ্ছে, তত দূর যত মুর্দারা আছে, কবরবাসী আছে, তারা এই আওয়াজগুলো শুনতে পায়। কে বলেছে? আল্লাহর নবী বলেছে। তারা শুনতে পায়, কিন্তু এ শুনে তাদের লাভ নাই। তাদের লাভ কোনটা? দোয়া। তাদের জন্য সব আছে। আর শুনলে লাভ আছে কাদের? আমরা যারা জীবিত আছি, আমাদের জন্য লাভ। তো আল্লাহর নবীকে সব দেখিয়ে দিয়েছেন জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম। সব দেখিয়ে দুইজন অবিবাহিত যুবককে সাহাবাকে দাঁড় করিয়ে দিলেন। দুজন অবিবাহিত সাহাবাকে দাঁড় করিয়ে, এই উঠে দাঁড়াও। আরেকজনকে বলা হয় উঠে দাঁড়াও, এদিকে এসো। সমস্ত সাহাবাদের সামনে, সমস্ত সাহাবাদের সামনে আল্লাহ নবী, নূর নবী, রহমতের নবী, দয়া নবী আওয়াজ জানিয়ে দিলে, এ আমার সাহাবা, আমি আপনার দুই কন্যার জন্য দুইজন সাহাবাকে ঠিক করে দিয়েছি, বিবাহ দিয়ে দিনা, যাও যাও নতুন জামাতাকে বাড়িতে নিয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। বাড়িতে চলে গেলেন। ওদিকে বাড়িতে যেতে 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 একটু রাত হয়ে গেছে। আল্লাহ নবী সাহাবা চলে গেলেন, বাড়িতে চলে গেলেন। বিবি নতুন জামাতা দেখে বাড়িতে কোনো খাবারের ব্যবস্থা নাই। আল্লাহ নবী সাহাবা চিন্তা করতে লাগলে, নতুন জামাইকে দিয়ে কি খেতে দেব? আল্লাহ নবী তো বিবাহ দিয়ে দিয়েছে। বাড়িতে নিয়ে চলে গেলেন। বিবির সঙ্গে তর্ক বিতর্ক হয়, অনেক কথাবার্তা হয়। আল্লাহ নবী জামাতা পাঠিয়ে দিয়েছে, তাহলে খাবারের ব্যবস্থাটা কি আছে? বলবে না? বলবে না? কোনো খাবার নাই, আপনি জানেন কিছুই। আল্লাহর নবী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজরা শরীফে চলে গেলেন। ইশার পর রাত হয়ে গেছে। ইশার নামাজ পড়ে হুজরা শরীফে চলে গেলেন। বিবি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, খাবার কি আছে? কি খাবার আছে? কি খেতে দেবে আমাকে? আমার ভাইজানেরা, আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ নবীকে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনার জন্য দুখানা রুটি বানিয়ে রেখেছি, হুজুর আপনার জন্য একটু দুধ রেখে দিয়েছি, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার জন্য আমি কয়েকটা খেজুর রেখে দিয়েছি। আল্লাহ নবী বললেন, বিবি আয়েশা, ও বিবি আয়েশা, তুমি
খাবারটা আমার সঙ্গে নিয়ে আসো। আল্লাহ নবী সম্মুখে আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা খাবারগুলো সামনে এনে দিলে আল্লাহ নবী নূর নবী রহমতের নবী মায়ের নবী ওই রুটিটা পাকিয়ে দিয়ে দুধেতে ডুবিয়ে দিলে, দুধের ভিতরে ডুবিয়ে দিলে খানাটা গালে দেবে, খানাটা গালে উঠাবে, কিন্তু না না না, আল্লাহ নবীর হাত বুকের কাছে যে দাঁড়িয়ে গেছে। রুটিটা খাবে কিন্তু খেলেন না, বুকের কাছে যে স্টপ, রুটি কিন্তু দুধে ডুবানো আছে, ভিজানো আছে। মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর চেহারা মুবারকের দিকে তাকিয়ে দেখছে, একটা বিষণ্ণ চেহারা, একটু চিন্তিত। ও আমার মায়েরা বোনেরা, ও আমার ভাইজানেরা, ও নবী পাকের উম্মত-উম্মাতিনীরা, আল্লাহ নবীকে জিজ্ঞাসা করেছিলেন আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, আমাদের আম্মা জান আল্লাহ নবীকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারাটা মলিন কেন, আপনার চেহারাটা মলিন কেন, আমি কি কেন খাদ্যটা গালে দেন না, আপনি কেন খাদ্যটা খান না? আল্লাহ নবী কোনো কথা বলেন না। কিছু সময় পরে আল্লাহ নবী মুস্কে হাসলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি এত সময় বিষণ্ণতার কারণে, চিন্তিত হওয়ার কারণে এখন আপনি আবার মুস্কে হাসলে, আপনার হাসিটা আল্লাহ পাক সহস্র করো, আরো বেশি বেশি আল্লাহ আপনার হাসিটাকে উজ্জ্বল করো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কেন খাদ্যটা খেলেন না, এত সময় কেন অপেক্ষা করলেন? আল্লাহ নবী খেতে শুরু করলেন, আল্লাহ নবী খেতে শুরু করলেন। বিশ্ব নবী আমার জানিয়েছিলেন ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এত সময় আমার তারা স্বামী স্ত্রীর কথাবার্তার আলোচনাটা আমি রাসূলুল্লাহ শুনছিলাম। আর একটু জোরে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি আল্লাহর নবী এত সময় আমার একজন সাহাবা মুকাইসে তার স্বামী স্ত্রীদের দুজনের ভিতরে কথাবার্তাগুলো আমি রাসূলুল্লাহ শুনছি, আমি শুনছি। বলছি কি কথা হচ্ছে, কি শুনছিলেন? আল্লাহ নবী এই সময় বলেছিলেন ও বিবি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজকে আমি আমার ওই সাহাবা দুই কন্যাকে বিবাহ দিয়ে মদিনা মসজিদে নববী শরীফ থেকে আমার দুইজন সাহাবাকে জামাই করে পাঠিয়ে দিয়েছি। বাড়িতে নিয়ে গেছে নতুন জামাতা, কিন্তু না, বিবি ওই সময় স্বামীকে বলছে আপনি নতুন জামাই নিয়ে এসেছেন, আলহামদুলিল্লাহ আল্লাহর নবী পাঠিয়েছে, আমি এতে নারাজ নই, খুশি, আমি খুশি, অনেক খুশি, কিন্তু না না না, বাড়িতে তো কোনো খাবার নাই। আল্লাহ নবী বর্ণনা করে আমি ওই সময় দেখতে লাগলাম আল্লাহ পাকের রহমতে ফেরেশতা জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ পাকের মালায়েকা ফেরেশতা জান্নাত থেকে দুখানা রুটি দিয়ে দুখানা রুটি আনলে একটু লাহমত
তৈর আনলে রে, পাখির গোশত নিয়ে আসলে রে, এনে বাড়ির দরজায় যে টোকা দিয়ে আওয়াজ দিলে, ও বাবা উকাইস, এই খাদ্যগুলো নিয়ে যাও বাবা, এই খাদ্যগুলো আজকে তোমরা ভক্ষণ করো। একটু জোরে বলে জান্নাতি খাবার। আমি এই বিষয়টা দেখছি, আমি এই সূরাতটা দেখছি, এজন্য আমি খেতে খেতে স্টপ হয়ে গেল, দেখি কি হয়, কি অবস্থা। জিবরিল আমিন এসে আমাকে আবার সংবাদ দিলেন, আল্লাহ রাসূলকে সংবাদ, আল্লাহ নবী আল্লাহর হাবিবের সাহাবা কি করলে, যে ওই খাদ্যগুলো যখন বাইরে বেরিয়ে আসলে কোনো খাবার নাই, হঠাৎ একজন খাবার পাঠিয়ে দিয়েছে, আলহামদুলিল্লাহ কবুল করলে, নিয়ে নিলেন কিসে, লাহমে তাইর, পাখির গোশত, জান্নাতে পাখির গোশত আর দুটো নিয়ে গেলেন, নতুন জামাইদের সামনে দিয়ে পরিবেশন করলেন। কিন্তু জামাইরা ওই একটা করে রুটিও খেতে পারলেন না। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। একটা করেও খেতে পারলেন, কিছুটা খেয়ে ব্যাস পেট ভর্তি হয়ে গেছে, গোশত সব খেতে পারলেন, বাকি গোশতগুলো বাড়িতে সবাই খেয়ে দিলেন। পরের দিন যখন আবার ফিরুনি এসেছে, আল্লাহ রাসূলের দরবারে ফিরে এসেছে, আল্লাহ নবী বলছে, নতুন শ্বশুর বাড়িতে কি খেতে দিয়েছে? জামাইদের জিজ্ঞাসা, সাহাবাদেরকে জিজ্ঞাসা করছে, নতুন শ্বশুর বাড়িতে কি খেতে দিয়েছে, শাশুড়ি মা কি খেতে দিয়েছে, শ্বশুর আব্বা কি খেতে দিয়েছে। আমার ভাইজানের আল্লাহ নবী সাহাবারা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর পৃথিবীর জমিনে এত রুটি খেয়েছি, এত রুটি খেয়েছি, কিন্তু না না না, এমন রুটি কোনদিন খাই না। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর।